এ কি অবস্থা! বুড়ি একা ঘরে মরে পড়ে আছে, অথচ কেউ একবার দেখেও দেখলো না। কে দেখবে? বুড়ির এই পৃথিবীতে কেউ আছে নাকি? একা থাকে, একাই চলে সব সময়। ভাগ্যিস আমরা সকালে ডাকতে এসেছিলাম, এসে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহ হলো, তারপরে এসেই দেখি এই অবস্থা। কিন্তু কিভাবে এমনটা হলো সেটাই তো বুঝতে পারছি না। বুড়ি তো একদম ঠিকঠাক ছিল, তাই না? না রামেশ্বর বাবু, ঠিকঠাক তো ছিল না। বুড়ি অসুস্থ ছিল। গত রাতেই তো দেখলাম গোপালের থেকে ফুচকা এনে খেয়েছে ভালো হওয়ার জন্য। তাহলে ভালো হলো না কেন? গোপালের ফুচকা খেয়ে এমন তো হওয়ার কথা নয়। তাহলে তো মনে হয় গোপালের ফুচকা খেয়েই বুড়ি মারা গেছে। কত করে বলি গোপালের ফুচকা খেও না, ভেজাল আছে, আমার থেকে ফুচকা খাও। চুপ কর তো তুই। মানুষ এখানে মরে পড়ে আছে আর ও এখানে ফুচকা বিক্রি করছে। বাবলু কিন্তু ফেলে দেওয়ার মতো কথা বলেনি। আসলেই গত রাতে গোপালের থেকে বুড়ি ফুচকা এনে খেয়েছিল। তাহলে গোপালের ফুচকায় ভেজাল আছে, ওকে এখন থেকে আর দোকান দিতে দেওয়া যাবে না। ঠিক বলেছেন বাবু, আমি সব কিছুর ব্যবস্থা করছি, ও আর দোকান দিতে পারবে না। আরে আরে বাবু, কি করছেন, কি করছেন? এমন ভাবে আমার দোকান ভাঙচুর করছেন কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা আবার জিজ্ঞেস করছিস? এখানে ভেজাল ফুচকা বিক্রি করছিস, অন্যদিকে তোর ফুচকা খেয়ে মানুষ মারা যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে মানে? কে মারা গেল? বুড়ি মারা গেছে। গত রাতেই তো তোর থেকে ফুচকা নিয়ে খেয়েছিল, ভালো হলো না কেন? উল্টে তোর ফুচকা খেয়ে বুড়ি মারা গেছে। আমার ফুচকা খেয়ে এমন কোনো কিছুই হতে পারে না। আপনারা তো জানেন আমার ফুচকা এমন শক্তি আছে যে সবাই সেই ফুচকা খেয়ে ভালো হয়ে যায়। তাহলে বুড়ি ভালো হলো না কেন? ঢপ দেওয়ার জায়গা পাস না, তাই না? এসব ঢপ দিয়ে নিজের ফুচকা বিক্রি করবার ধান্দা। দেখো বাবু, এসব নিয়ে কথা আমি আর বাড়াতে চাই না। আজকে থেকে গ্রামে তুই আর ফুচকা বিক্রি করতে পারবি না। তাহলে আমি কি করে খাবো? আমি তো এই ফুচকা বিক্রি করেই আমার সংসার চালাই, গ্রামের মানুষের উপকার হয়। নিকুচি করেছে আমার এমন উপকারের। তোর উপকার তুই তো দেখতেই পাচ্ছিস। তোর উপকারের কারণে বুড়ি মরে পড়ে আছে। রামেশ্বর বাবু কি কথা বলেছে সেটা তো শুনতে পাসনি? আজকের পর থেকে এই গ্রামে তোকে যেন আর কখনো ফুচকা বিক্রি করতে না দেখি। বিশ্বাস করো গিন্নি, আমি কিচ্ছু করিনি। আমি এমন কাজ করতেই পারি না। ওরা আমার নামে মিথ্যে বদনাম ছড়াচ্ছে। আমি জানি গো, জানি ওরা তোমার নামে মিথ্যে কথা বলছে। এই গ্রামের সবাই তোমার বিপক্ষে গেলেও আমি তোমার পক্ষে আছি। বুড়ি যে মারা গেছে তাতে আমারও খারাপ লাগছে। আমিও বুঝতে পারছি না কেন বুড়ি মারা গেল। দেখো, তোমার ফুচকা খেয়ে গ্রামের লোকজনদের রোগ ভালো হয়, তাই বলে তোমার ফুচকা তো মৃত্যু আটকাতে পারে না। কার মৃত্যু কখন আসে সেটা তো একমাত্র ওপরওয়ালাই জানেন। কিন্তু আমার ওই একটা কথাই মনে আসছে। গ্রামের সবাই ভাবছে আমার বানানো ফুচকা খেয়ে বুড়ি মারা গেছে, আমি বুড়ির খুনি। তুমি অযথা এমন ধরনের কথা কেন ভাবছো বলো তো? তুমি শান্ত হও। কয়েকদিন পর দেখবে মানুষ তোমার মূল্য ঠিক বুঝতে পারবে। না গিন্নি, এখন আর সেই দিন নেই। এখন ডাক্তারের যুগ। এখন মানুষ ডাক্তার দেখাবে, চিকিৎসা করাবে। তাহলে তোমার এই ফুচকার গুণ এমনই থেকে যাবে, আর কখনোই তুমি তোমার ফুচকার গুণ দিয়ে মানুষের সেবা করতে পারবে না। সেবা করতে গিয়ে যদি খারাপ হয় তাহলে সে সেবা করে কি লাভ? দেখলে তো মানুষ কত খারাপ হলো। আমি আর ফুচকা বিক্রি করব না। ঠিক আছে, ঠিক আছে, এখন তুমি শান্ত হও। পরিস্থিতি আগে ঠিক হোক, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু এতদিন আমি আমার সংসার কিভাবে চালাবো? আমি তো আছি। তাছাড়া তুমি অন্য কোনো কাজ করে নেবে। তুমি বরং রামেশ্বর বাবুর কাছে একবার যাও, গিয়ে দেখো কোনো কাজ খুঁজে পাও কিনা। রামেশ্বর বাবু আমার উপরে রেগে আছে। দুটো দিন যাক, তারপর আমি তার কাছে গিয়ে একটা কাজের খোঁজ করব। কিরে গোপাল, তুই এখানে কেন? এতদিন কোথায় ছিলিস? তোকে তো গ্রামে দেখতে পাইনি। বাবু, যে ঘটনা ঘটে গেছে
তারপর আমি আবার বাড়ি থেকে বের হব কিভাবে? মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা লাগছে। এমন একটা ঘটনা ঘটিয়েছিস, তখন মনে ছিল না, এখন এসব মনে পড়ছে? বিশ্বাস করুন বাবু, আমি এমন কোনো কাজ করিনি। সত্যি কথা বলছি, আমি জেনে শুনে বুড়িকে কেন মারতে যাব? ওসব নিয়ে আমি এখন আর কথা বলতে চাই না। সেসব আগের ব্যাপার, আগেই চলে গেছে। এখন তুই বল, কেন এসেছিস সেখানে? বাবু, আপনি তো আমার ফুচকা বিক্রি করা একদম বন্ধ করেই দিয়েছেন। আপনি আমাকে একটা কাজ দিন, না হলে আমার সংসারটা একদম জলে ভেসে যাবে। তোকে আমি কাজ দেব? তুই ভাবলি কিভাবে? তোর মতো একটা খুনিকে আমি আমার এখানে কাজ দেব? কখনো না। এখানে আমার কি দোষ? আমি নিজেও জানি না কেন বুড়ি মারা গেছে। তাছাড়া বুড়ির বয়স হয়েছে, তিনি মারা যেতেই পারে। আমার ফুচকা তো মানুষের মৃত্যু আটকাতে পারে না। এসব আজগুবি কথা বাদ দে। কেউ কখনো শুনেছে যে মানুষ ফুচকা খেয়ে ভালো হয়ে যায়? আপনারা তো জানেন, আমাকে এক সাধু এই শক্তি দিয়েছিল, যার কারণে এই ফুচকা খেয়ে মানুষের ভালো হয়, মানুষের অসুখ সারে। তোর এসব কথা শুনতে এখন আমার ভালো লাগে না। এখান থেকে দূর হ, না হলে আমি লোকজন ডেকে তোকে এখান থেকে তাড়িয়ে দেব। কি গো সরলতা, তোমার কি অবস্থা? ভালো আছো তো, নাকি এই শীত বর্ষা একদম কাবু হয়ে গেছো? আর বলবেন না বাবু, একদম কাবু হয়ে গেছি। এই শীতের মধ্যে বৃষ্টি হয়, কেউ কখনো শুনেছে নাকি? এ কি শুরু হলো! সারা গ্রাম কাদা পানিতে ভর্তি হয়ে গেল। এটা ঠিক কথা বলেছ। এখন বাড়ির বাইরে বের হওয়া দায় হয়ে গেছে। কাদা পানির জন্য বাইরে বের হতে পারছি না। এ যেন বর্ষার থেকেও বেশি বৃষ্টি। তার উপরে এখন আবার কোন এক ভাইরাস জ্বর এসে পুরো গ্রামে ছড়িয়ে গেছে। এই জ্বরের কারণে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। সবকিছুই এই বর্ষার কারণেই শুরু হয়েছে, বুঝলে তো? না হলে এই অসময়ে বর্ষা আসবে কোথা থেকে? ওপরওয়ালা মনে হয় আমাদের ওপরে বেশ রেগেই আছে। এই কারণেই আমাদের গ্রামে এমন দুর্যোগের পর দুর্যোগ দিয়েই চলেছে। ভাবছি একবার ডাক্তার দেখাবো। নিঃশ্বাস নিতে পারছি না, সবসময় শ্বাসকষ্ট হয়েই চলেছে। জ্বরে বিছানা থেকে উঠতে পারছি না। আমার ওই একই অবস্থা। তাহলে একসাথে ডাক্তারের কাছে যাব। গ্রামের সবার এই একই অবস্থা হয়ে পড়েছে। ঠিক আছে, তাহলে বিকেলের দিকেই না হয় সবাই মিলে একবার ডাক্তারের কাছে যাব। দেখি ডাক্তার কি বলে। তোমাদের কি অবস্থা গো? একটু অসুস্থ হয়েছ? আমি সুস্থ হতে পারিনি একটুও, তাই তো তোমাদের কাছে যেতে পারিনি। না গো বাবু, কোনো সুস্থ হতে পারিনি এখনো। ডাক্তারের টাকা পয়সা এবং ওষুধ সব কিছুই জলে চলে গেছে। হঠাৎ করে যে কেন এমন হলো কে জানে। আমি তো বুঝতেই পারছি না কিভাবে এখন সুস্থ হব। মনে হচ্ছে মরেই যাব। ও বাবা! আগে এমন হালকা জ্বর ঠান্ডা হলেও একটা ফুচকা খেলেই ভালো হয়ে যেতাম। আর বেশি জ্বর হলে তো কথাই নেই। ফুচকার পর ফুচকা খেতে থাকলেই কিভাবে যেন ভালো হয়ে যেতাম। ঠিকই কথা বলেছ তুমি। এই ফুচকা থাকবার কারণেই গ্রামে কখনো অসুখ বিসুখ ছড়াতে পারিনি। অসুখ বিসুখ আসবার আগে আমরা সব সাবার করে দিতাম। আহা, যদি আগের দিন থাকতো তাহলে হয়তো আমাদের এত চিন্তা করতে হতো না। এখন চিন্তা করছি কোন ডাক্তার দেখাবো। যে ভাইরাস জ্বর শুরু হয়েছে, তাতে কোনো ডাক্তার দেখালেও মনে হয় লাভ হবে না। শুধু শুধু টাকাগুলো চলে যাবে। কোনোভাবে যদি গোপালকে জানাতে পারতাম। আপনারা সবাই মিলে গোপালের সাথে যা করেছেন, তার উপরে গোপাল এখন আমাদের সাহায্য করবে কিনা এটাই সন্দেহ। কেন কেন? গোপালের আবার কি হয়ে গেছে? হ্যাঁ, একবার যখন ও অন্যায় করেছিল, ওর দোকান আমরা না হয় ভেঙেই দিয়েছিলাম। এখন আমাদের যখন সাহায্য প্রয়োজন, ও আমাদের সাহায্য করবে বিনা পয়সায়। মানে করবে কি? তোমরা ভালোভাবেই জানো গোপাল পয়সার জন্য কাজ করে না। আগের পরিস্থিতি দেখি গোপাল কি করে, আমাদের সাহায্যে ও এগিয়ে আসে কিনা।
দেখেছো গিন্নি, পুরো গ্রামের কি অবস্থা হয়েছে? প্রতিটি ঘরে ঘরে অসুস্থ মানুষ। আমার আর সহ্য হচ্ছে না গো। যদি সহ্য না হয় তাহলে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরেই বসে থাকো। তোমাকে কে বলেছে বাইরে যেতে? তুমি এভাবে কথা বলছো কেন? গ্রামের লোকেরা অসুস্থ হয়ে পড়ে আছে আর তুমি এভাবে কথা বলছো? ওদের জন্য একটুও মায়া হচ্ছে না তোমার? না, আমার একটুও মায়া হচ্ছে না। তুমি যখন বিপদে পড়েছিলে তখন ওদের মায়া হয়েছিল? তোমাকে তো উল্টে তোমার ব্যবসা বন্ধ করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। সেসব কথা মনে রেখে এখন বসে থাকলে হবে? এখন আমাকে গ্রামের মানুষদের দরকার। হ্যাঁ, এখন আমি কিভাবে তাদেরকে ফিরিয়ে দিতে পারি? কিভাবে দেবে না? এতগুলো দিন আমাদের সংসার কিভাবে চলেছে? অভাব অনটনে মানুষের থেকে ধার করে তবেই আমরা আমাদের সংসারটা চালিয়েছি। তখন তো কেউ আমাদেরকে সাহায্য করতে আসেনি। তাহলে তুমি বলছো গ্রামের মানুষদের সাহায্য করব না? না, করবে না। এখন করার কোনো প্রয়োজন নেই। যখন সময় আসবে তখন সাহায্য করবে। আগে মানুষকে একটু উপলব্ধি করতে দাও তোমার মূল্যটা। কেউ যদি আমার কাছে সাহায্য চাইতে আসে, তাকে আমি কিভাবে ফিরিয়ে দেব বলো তো? এটা আমি করতে পারবো না। আমার মনে সায় দিচ্ছে না। মানুষের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। যদি এমন হয় তাহলে ঘরেই বসে থাকো। ঘরের বাইরে বের হতে হবে না। তোমাকে বলেছি না, ঘরের বাইরে বের না হলে কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসতে পারবে না। ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, একবার এদিকটা শোনো না, একটু কথা আছে তো। কথা আছে? কি কথা আছে আবার? এই শোনো শোনো, শুনলাম তোমাদের ঘরে নাকি বেশ অভাব অনটন রয়েছে। আমি তোমার জন্য একটা ভালো কাজের সন্ধান এনেছি। কাজ? কি কাজ আবার? তেমন কোনো কাজ নয়, শুধুমাত্র আমাকে কিছু ফুচকা দিতে হবে। বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দেব। দেখতেই তো পাচ্ছ আমাদের অবস্থা, ফুচকা খেলে আমরা ঠিক হয়ে যাব। তুই ভাবলি কিভাবে যে আমি সবাইকে সাহায্য করব? কয়েকদিন আগে আমার সাথে কি ঘটেছে সেটা তোরা সবাই ভুলে গেছিস নাকি? আমি গ্রামের সবাইকে সাহায্য করতে বলছি না তো, আমি শুধু আমাকে সাহায্য করতে বলছি। বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দেব। আমি গ্রামের সবাইকে সাহায্য করলেও তোকে সাহায্য করব না। আমি বেশ ভালোভাবেই জানি তোর কারণে আমি আমার ব্যবসা হারিয়েছি। তুই মানুষকে উস্কে দিয়েছিস। কি যে বলো না দাদা, আমি কেন সবাইকে উস্কে দিতে যাব? এমন কিছু হয়নি, তুমি মিছে মিছে ভুল ভাবছো। আমি ভুল ভাবছি না, আমি সত্যিটাই ভাবছি। আমার বেশ মনে আছে তুই আমার বিরুদ্ধে কি কি বলেছিলিস। তাহলে এখন কি করব? আমরা তো মরে যাব। তুমি দয়া করে আমাদেরকে ফুচকা দাও, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি তোকে কোনো ধরনের ফুচকা দিতে পারবো না। গ্রামের সবাইকে ফুচকা দিলেও তোকে অন্তত ফুচকা দেব না। দাদা দাদা, আমার একটা কথা শোনো। যেও না দাদা, একটা কথা শুনে যাও দাদা। না গিন্নি, আমি তোমার কথা শুনে আর বসে থাকতে পারবো না। এবার আমার সময় এসেছে মানুষকে সাহায্য করবার। যদি আমি এখন মানুষকে সাহায্য নাই করতে পারি, তাহলে সাধু বাবা আমাকে যে শক্তি দিয়েছেন সেটা একদম বিফলে যাবে। কিন্তু আমি যে বললাম গ্রামের লোকজন তোমার মূল্য বুঝবে, সেটা কি হলো? সেটা হলে হোক, না হলে না হোক, আমাদের ওসব মূল্য দিয়ে কোনো কিছুই হবে না। আমার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের জীবন বাঁচানো। বেশ, তাহলে তুমি আবার ফুচকা বিক্রি করা শুরু করো। সেটাই করতে হবে। গ্রামের মানুষজন নিঃশ্বাস নিতে পারছে না। এক একজন নিঃশ্বাসের অভাবে যেন মরে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারছে না। একমাত্র শেষ ভরসা আমার এই ফুচকা। কিন্তু এখন তো চারিদিক কাদা পানিতে ভর্তি। এই কাদা পানির ভেতরে তুমি ফুচকা বিক্রি করবে কোথায়? যাই হয়ে যাক না কেন, দরকার হলে এই কাদা পানির ভেতরে দাঁড়িয়ে আমি ফুচকা বিক্রি করব। তবুও গ্রামের লোকেদের জীবন আমাকে বাঁচাতেই হবে। তাই বলে কাদা পানির ভেতরে তুমি ফুচকা বিক্রি করবে? আমাদের বাড়িতে বসে বিক্রি করলেও তো হয়। না গো গিন্নি, আমাদের বাড়িতে বিক্রি করলে হবে না। আমাকে বাইরে নামতেই হবে। গ্রামের সবার মধ্যে যেতে হবে, সবার মধ্যে গিয়ে সবাইকে সাহায্য করতে হবে। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো।
আমি তোমার পাশে আছি। ফুচকার জন্য যা যা দরকার আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি। তুমি তাড়াতাড়ি দোকান দেওয়ার ব্যবস্থা করো। আরে গোপাল, তুই ফুচকা বিক্রি করতে এসে গেছিস? আমি স্বপ্ন দেখছি না তো, নাকি নাকি এটা আমার কল্পনা? আরে কাকিমা, তুমি? ওটা স্বপ্ন হতে যাবে কেন? এটা তো সত্য। আমি সত্যিই আবার ফুচকার দোকান দিয়েছি। তাহলে আর দেরি করিস না, দে দে, আমাকে 1 প্লেট ফুচকা দে। তোর যত টাকা লাগে আমি দেব, আমাকে তুই বাঁচা। এখনই দিচ্ছি। আমি তো তোমাদেরকে বাঁচানোর জন্যই এসেছি। তবে কাকিমা, একটা কথা বলছি, যেখানে ডাক্তার কবিরাজের ওষুধ কোনো কাজ দিচ্ছে না, সেখানে আমার ফুচকা কোনো কাজে দেবে কিনা এটা আমি ঠিক বলতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস আছে যে তোর এই ফুচকা কাজে অবশ্যই দেবে। আর যদি কাজে না দেয় তাহলেও কোনো সমস্যা নেই, তুই আমাকে শুধু ফুচকা বানিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে কাকিমা, তুমি দাঁড়াও, আমি এখনই ফুচকা দেওয়ার ব্যবস্থা করছি। তুই এসে আমাদেরকে বাঁচিয়ে দিলি বাপ, না হলে আমরা গ্রামবাসীরা হয়তো এবার সবাই মারা যেতাম। এই গ্রাম মরুভূমিতে পরিণত হতো। ভেবেছিলাম আর কখনোই ফুচকার দোকান দেব না, আমার কারণে নাকি বুড়িমার মৃত্যু হয়েছে। কিন্তু এখন দেখছি আমি ফুচকার দোকান দিচ্ছি না, যার কারণে গ্রামের অনেকেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে? তুই তো গ্রামের কোনো খোঁজ খবর রাখিস না। 2-1 জন শিশু ইতিমধ্যেই মারা গেছে, আরো কতজন মারা যায় তার ঠিক নেই। আমরা তো ভেবেছিলাম আমরা সবাই মারা যাব। না না, আমি তোমাদেরকে মারা যেতে দেব না। আমি যতদিন আছি এই গ্রাম শান্তিতে থাকবে। তোর এখান থেকে ফুচকা খেয়ে আমি সারা গ্রামে গিয়ে বলে দেব তুই ফুচকার দোকান দিয়েছিস। দেখবি সবাই সারি সারি দিয়ে তোর দোকানে আসবে, আমিও তোকে সাহায্য করব। আরে আরে তোমরা শোনো শোনো, আর চিন্তা করার কোনো কারণ নেই। আমি এইমাত্র গোপালের দোকান দেখে এসেছি। গোপাল আবার ফুচকার দোকান দিয়েছে। কি বলছো কি তুমি? সত্যি কথাই নাকি? নাকি তুমি কোনো ভুল দেখেছো? গোপাল তো আবার নতুন করে ফুচকার দোকান দেওয়ার কথা নয়। আমি তো কয়েকদিন আগেই গোপাল দাদার সাথে কথা বলেছি। গোপাল দাদা বলল সে কাউকে কোনো সাহায্য করবে না। আরে আগের কথা আগে চলে গেছে, এখনকার কথা এখন বলো। আমি এইমাত্র ওর দোকান থেকে ফুচকা খেয়ে এসেছি, আর এখন আমার ভালো বোধ হচ্ছে। তাহলে আমাদের এখন আর চিন্তা করবার কোনো কারণ নেই। আমরা এখন অসুখের ওষুধ পেয়ে গেছি। চলো চলো, সবাই আর দেরি করো না, চলো। তবে মনে রেখো, গোপালের এই উপকারের কথা তোমরা যেন আবার ভুলে যেও না। আবার কয়েকদিন পরেই তো নতুন কোনো ঘটনা ঘটলে আবার এই গোপালের ওপরে চড়াও হবে। না না, আর কখনোই না। এবার আমরা সবাই ভালোভাবেই গোপালের মূল্যটা বুঝতে পেরেছি, এবং এটাও বুঝতে পেরেছি যে বুড়ির বয়স হয়েছিল বলেই বুড়ি আসলে মারা গেছে। চলুন না বাবু, আগে আমরাই যাই, না হলে আবার দেখা যাবে ফুচকা শেষ হয়ে গেছে। আমরা মনে হয় এখন ফুচকা ভাগেই পাবো না। কিরে গোপাল, তুই এই কাদার মধ্যে কেন ফুচকার দোকান দিয়েছিস? তুই ভালো জায়গা দিতে পারতিস। আসলে হয়েছে কি বাবু, চারিদিকেই মোটামুটি কাদা পানি রয়েছে, তো তার উপরে যেখানে একটু উঁচু সেখানে বাবলু দোকান দেয়, সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণেই এখানে এসে ফুচকার দোকান খুলেছি। এসব এখন আমার গায়ে আর লাগবে না। আমি যে গ্রামের মানুষদের সেবা করতে পারছি, তাদের জীবন বাঁচাতে পারছি, এটাই আমার জন্য অনেক কিছু। দাও দাও গোপাল দা, এবার অন্তত আমাকে ফুচকা দিয়ে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তো আমি আর কখনো তোমার সাথে কোনো শত্রুতা করব না। আরে দাঁড়া দাঁড়া, সবাই সারিতে সারিতে দাঁড়া। আমি সবাইকে ফুচকা দেব, কাউকে বাদ দেব না। আমি এখানে এসেছি সবাইকে ফুচকা খাওয়াতে। ভাগ্যিস সে তুই ছিলিস গোপাল, না হলে আমাদের গ্রামের সবার কি হতো। ফুচকা খেয়ে আমরা ভালো হব কিনা জানি না, তবে এসব বিপদের দিনে যে তুই এগিয়ে এসেছিস এটা আমাদের সবার মনে থাকবে। আমি সারা জীবন সবার ভালো করবার চেষ্টা করেছি,
কোনো দিন চাইনি কারোর খারাপ হোক, তাই আপনারা দয়া করে আমাকে আর কখনো ভুল বুঝবেন না। তোকে আমরা কথা দিচ্ছি গোপাল, আর কোনো দিন না জেনে শুনে তোকে কেন, এ গ্রামের কাউকে আমরা ভুল বুঝবো না, কারোর ওপরে কোনো অন্যায় জোর জুলুম করব না। আরে এ তো দেখছি গ্রামের সবাই আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে, ব্যাপার কি? খুশির খবর আছে তো, এই কারণেই সবাই মিলে আসতে বাধ্য হয়েছি। ভেবেছিলাম গ্রামের সবাই মিলে এই খুশির সংবাদটা গোপালকে দিই। গোপাল কোথায়? গোপালকে ডাকো। কি হলো বাবু, আপনারা ঠিক আছেন তো? আমরা একদম ঠিক আছি। দেখো গ্রামের সবাই কতটা সুস্থ সবল হয়ে গেছে, আগের সেই ভাইরাস জ্বর কোথায় পালিয়ে গেছে কে জানে। আপনাদের ভালো দেখে আমারও ভালো লাগছে। আমি এটাই চেয়েছিলাম এবং আমার বিশ্বাস ছিল আমার ফুচকা হয়তো আপনাদেরকে ভালো করতে পারবে। তাই তো, এবার তোমার ভালোর জন্য এবং আমাদের গ্রামের সবার ভালোর জন্য আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব আবার? কিসের আবার? এই যে তুই আমাদের এত বড় উপকার করেছিস, উপকারের প্রতিদান নিবি না? প্রতিদান না হোক, একটা পুরস্কার তো তোর প্রাপ্য। পুরস্কার হলো আমরা এই গ্রামে অনেক বড় করে তোর একটা ফুচকার দোকান খুলে দেব। আপনাদের এই উপহারের কথা শুনে আমি বেশ খুশি হলাম, তবে আমি এই উপহার গ্রহণ করতে পারলাম না। আপনারা দয়া করে আমাকে জোর করবেন না। কেন কেন, এ কি সমস্যা এতে? কোনো সমস্যা নেই, তবে আমি হলাম কাদার মধ্যে ফুচকা বিক্রেতা। আমি এখানেই ঠিক আছি। কাদা চলে গেলে আমি আবার আগের মতোই শান্তিতে ব্যবসা করতে পারবো। এত বড় দোকান আমার সহ্য হবে না। তাই বলে? আর কিছু নয় কাকিমা, আমি এখানে এমনই ঠিক আছি। দেখবে এই কাদায় দাঁড়িয়ে আজকে যেমন ফুচকা বিক্রি করছি, এইভাবেই সারা জীবন কোনো বিপদে আপদে গ্রামবাসীদের সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।